অনেকগুলো সানডে দাদার কাছে ওয়ার্কআউট স্কিপ হয়ে গেছে, তাই এই সানডে কোনো রকম দেরি করে ঘুম থেকে না উঠে তাড়াতাড়ি উঠে পড়লাম আর রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে গেলাম ব্যান্ডেল স্টেশন। ওয়েদারটা আজকে দারুণ ছিল, ট্রেনে বসে গান শুনতে শুনতে চলে আসলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে দু একটা জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে নেওয়ার পর উঠে পড়লাম ক্যাবে। আর দেখবে তোমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে যখন গঙ্গার এপার ওপার হই, মনে কিন্তু একটা তখন আলাদাই শান্তি পাওয়া যায়, জানি না সেটা কেন। তবে আজকে রাস্তায় দেখলাম দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে কিন্তু বিশাল প্রস্তুতি চলছিল, দেখে মনে হচ্ছিল ফেরার সময় একটু চাপ হবে। তো যাই হোক, হেলতে দুলতে আমি দাদার জিমে ঢুকলাম আর দেখলাম সিনিয়র দাদারা সব ওয়ার্কআউট করে কাহিল হয়ে গেছে। আমি ওখানে গিয়ে ব্যাক করেছিলাম, দাদা বললো ব্যাকটার ওপর একটু কাজ করতে হবে, আর বডির দুর্দশা দেখে তো আলাদাই লেভেলের গালাগাল দিল, সেটা আর তোমাদের ভিডিওতে বললাম না। দেখো এইসব চলতেই থাকে, আমি বারবার বডি খারাপ করে নিয়ে চলে আসি, দাদা আবার ওয়ার্কআউট করিয়ে সেগুলো ঠিক করে দেয়, এইসব নিয়ে আমি চিন্তা করি না। মেন্স ফিজিকের পোজিং নিয়ে অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করছিলে, তো তাই আজকে আমি তোমাদেরকে অন স্টেজ এবছর যে পোজিং রুটিনটা ফলো করব সেটা দেখাচ্ছি। ফ্রন্টের ট্রানজিশনগুলো তো তোমরা আগেই দেখেছো, এটা আমি প্রায় একই রাখি, কিন্তু এবছর ব্যাক থেকে ফ্রন্টে সুইচ করার সময় একটা নতুন কিছু অ্যাপ্লাই করব, সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। দেখো এখানে আমি ব্যাকটা ওপেন করলাম, যেরকম আমি করে থাকি সবসময়, দুটো হাতকে আলাদা করে ছুড়ে মারি, কিন্তু এবার এখান থেকে যে সুইচটা করব আমি ফ্রন্টের জন্য, সেটা একটু ইউনিক রেখেছি এবছর। আর হ্যাঁ, আগে আমি স্টেজের জন্য পোজিং রেডি করি, তারপর ফিজিক। জিম থেকে বেরোনোর পর KFC গিয়ে একটা বাকেট নিলাম, একটা বার্গার নিলাম আর একটা কোল্ড ড্রিঙ্ক। পোস্ট ওয়ার্কআউটে এইসব খাবার দাবার আবার কেউ ফলো করো না। খাওয়া দাওয়ার পর হাওড়া স্টেশন আসলাম, দেখলাম ট্রেন দাঁড়িয়েই ছিল, ওখান দিয়ে চলে আসলাম বাড়ি। আজকের মতো এটুকুনি ছিল, সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।